দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের ভুল্লির বাজারের ভুল্লির নদীর উপর সেতুটির দুই পাশের রাস্তা ভেঙে যায় 2017 সালে। এরপর ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে সেতুটি। এতে পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দিনাজপুরের খোকসাবাড়ি ইউনিয়নবাসীর। সেই থেকে প্রতি বছর ইউনিয়নের বাসিন্দারা ভাঙা সেতুর পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করে আসছে। প্রতিদিন 15 থেকে 20 হাজার মানুষ হেঁটে, ভ্যান, ইজি বাইক, মোটরসাইকেল নিয়ে সাঁকো পার হচ্ছে। এভাবে ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। এই ব্রিজ দিয়ে যাতায়াত করি প্রতিদিন, কতবার যে যাতায়াত করি আমার হিসাব নাই। আমার দোকান আছে এখানে, কম্পিউটার ফটোকপি। তো আমি 2 দিন পরে গিয়েছিলাম, বগদুল জুলা হয়েছিলাম আমি। এখানে অনেক অ্যাক্সিডেন্ট, অনেকবার একটা লোক এখানে অ্যাক্সিডেন্ট হয়, এই পানিতে ব্রিজ থেকে পড়িয়ে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট আছে, ভ্যান অ্যাক্সিডেন্ট হয়, সাইকেল অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, সারাক্ষণের দুর্ভোগ মানুষ বলতেছে এখানে। কিন্তু ব্রিজটা হচ্ছে না কেন? হ্যাঁ, এইটা আমরা জানতেছি। যাওয়া আসা করার সময় তো অনেক অসুবিধা। বর্ষার দিনে ব্রিজের উপর দিয়ে পর্যন্ত পানি উঠে, তখন তো বাচ্চা সাইকেল নিয়ে যাওয়া আসা করতেই পারে না। প্রতি বছরই কোনো না কোনো চ্যানেল থেকে লোকজন আসে, ভিডিও করে নিয়ে যায়, কিন্তু মেরামত করা হয় না। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য বলছে, ভুল্লি নদীটি পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে চলা করতোয়া নদীর একটি শাখা। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শহরের কাছাকাছি জায়গা থেকে এর উৎপত্তি। সেখান থেকে কয়েক কিলোমিটার এগিয়ে নদীটি পূর্ব তীরে নীলফামারী জেলার খোকসাবাড়ি ও পশ্চিম তীরে দিনাজপুরের খানসামা উপজেলার পূর্ব বাসুলি গ্রাম অতিক্রম করে দুই জেলাকে বিভক্ত করেছে। বৃষ্টির টেন্ডার এবং টেন্ডার পরবর্তী মূল্যায়ন রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী শাহ মোহাম্মদ ওবায়দুর রহমান। অলরেডি আমরা টেন্ডার করছি, টেন্ডার করার পরে মূল্যায়ন করা হয়েছে এবং মূল্যায়ন রিপোর্ট পাঠানো হয়েছে এবং ঢাকা থেকে মূল্যায়ন রিপোর্ট চলে আসলে হয়তো 1-1.5 মাসের মধ্যে আমরা কাজ শুরু করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এখানে নতুন ব্রিজ করতে গেলে পুরাতন ব্রিজকে অপসারণ করতে হবে। অপসারণের টেন্ডার আহ্বান করা হয়েছে। আশা করি টেন্ডার উন্মুক্তকরণের পরেই খুব দ্রুত এটা অপসারণ করা হবে। পরবর্তীতে নতুন ব্রিজের কার্যক্রম শুরু করা যাবে। নতুন ব্রিজ করতে গেলে অবশ্যই এই ব্রিজটাকে অপসারণ করতে হবে। তো অপসারণের টেন্ডারের সিদ্ধান্ত প্রথম সভাতেই নিয়েছিলাম এবং সেটি টেন্ডার আহ্বান করা হয়েছে। আশা করি টেন্ডার উন্মুক্তকরণের পরে খুব দ্রুতই এটা অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। অপসারণ হলে পরবর্তীতে এখানে নতুন ব্রিজের কার্যক্রম। নীলফামারী সদর ও খানসামা উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা নদীর উপর 160 ফুট দৈর্ঘ্যের এই সেতুটি। দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে দুই উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ থেকে মুক্ত করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।